প্রিয় দিনী মা ও বোন, 3 রাকাত বিতির নামাজ আপনি কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, বিতির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন বাংলায় কিভাবে নিয়ত করতে হবে, এবং বিতির নামাজের 3য় রাকাতে কেরাত শেষে রুকুতে যাওয়ার আগে বিশিষ্ট একটি তাকবীরের মাধ্যমে দোয়া কুনুত পড়িতে হয়। যদি কেউ এই দোয়া কুনুত জানেন না তাহলে এই জায়গায় অন্য কোন দোয়াটি পড়লে আপনার বিতির নামাজ সহিহ হয়ে যাবে। আমি সুন্দর করে আজ আপনাদেরকে বিতির নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন আজ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তবে আপনি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখতে হবে। ও আমার মা ও বোনেরা, ভাইয়েরা আমার, কতই না সময় নষ্ট করছেন অযথা অনর্থক ভিডিও দেখে, নাচ গান দেখে, কত ফানি ভিডিও দেখে আপনি সময় নষ্ট করছেন। আজ একটুখানি সময় আপনি নষ্ট করে আপনি বিতির নামাজের নিয়মটা আজ আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে দুনিয়া ও আখিরাতে, আপনার কামিয়াবির জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ। যার নামাজ সঠিক থাকবে তার সকল আমল সঠিক হয়ে যাবে, আর যার নামাজের মধ্যে ত্রুটি থাকবে তার সকল আমলের মধ্যে ভেজাল লেগে যাবে। আমরা মুসলমান সকল নারী পুরুষ যুবক যুবতী সবার উপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। আমরা নামাজ কায়েম করতে হবে। এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 জায়গায় হুকুম করেছেন, আকিমিস সালাহ আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ কায়েমের জন্য আল্লাহর নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কষ্ট করেছেন, মেহনত করেছেন। উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে। নিজের মায়ের দেশ, বাবার দেশ মক্কা ভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। কত সাহাবারা এই নামাজ কায়েমের জন্য শহীদ হয়েছেন। ইমাম হুসাইন তলোয়ারের নিচে নামাজ কায়েম করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, আর আমাদেরকে সবক দিয়েছেন, হে উম্মতেরা, হে নবীর উম্মতেরা, যখন দুশমনের তলোয়ার তোমার গর্দানের উপর থাকবে তখনও তুমি নামাজ কাজা করবে না, নামাজ কায়েম করবে, নামাজ তোমরা প্রতিষ্ঠা করবে। আমাদেরকে সবক দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল মউতের সময়, ওফাতের পূর্বে যখন আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারেন না, মসজিদে নববীতে যেতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা তুমি জানালাটা খুলে দাও। যখন জানালা খুলে দেওয়া হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তারা নামাজ কায়েম করতেছে, জামাত চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনুপস্থিতিতে সাহাবারা আমার বাবার ইমামতিতে নামাজ কায়েম করতেছে, জামাত চলতেছে, এটা তো আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, আপনি কেন কাঁদছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা তুমি জানো না এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দন্ত মুবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার কত সাহাবা আমি কুরবান করেছি। এই নামাজ কায়েমের জন্য আমার মায়ের দেশ, বাবার দেশ আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। হে আয়েশা, এই চোখের পানি, আনন্দের চোখের পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতকে বলেছেন, উম্মতি আস-সালাহ, আমার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি ইবাদত যেটা নাকি মানুষকে সকল ধরনের অশ্লীলতা, সকল ধরনের অপকর্ম হইতে নামাজে বিরত রাখে। হাদিস শরীফে এসেছে, এক ওয়াক্তের নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নাম ভোগ করতে হবে। আমরা যেন এক ওয়াক্তের নামাজও কাজা না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মা ও বোন, আজ 3 রাকাত বিতির নামাজের নিয়ম আমি সুন্দর করে বলে দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আপনি যখন ইশারার আজান যখন হবে, ইশারার আজান হওয়ার সাথে সাথে আপনি ওযু করবেন। পুরুষ ভাইরা তারা ওযু করে মসজিদে চলে যাবে। আমার মহিলা মা বোন তারা ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। সর্বপ্রথম ইশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ইশারের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ। এই সুন্নত হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, না পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু যদি পড়েন অনেক সওয়াব পাবেন।
4 রাকাত আপনি ইশারের সুন্নত নামাজ সর্বপ্রথম পড়ে নেবেন, তারপর 4 রাকাত ইশারের ফরজ নামাজ পড়বেন, এরপর আবার 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, সুন্নতের পর আবার 2 রাকাত নফল নামাজ আপনি যদি পড়তে পারেন, এরপর ইশা নামাজের সর্বশেষে 3 রাকাত ভিত্রি নামাজ আপনি পড়তে হবে। ভিত্রি নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাস রাকাতি সালাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে নিয়ত না জানেন, বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে ভিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলে চলবে। আমার মহিলা মা বোনেরা নিয়ত করার সময় হাত এভাবে তুলবেন আর আল্লাহু আকবার বলে সিনার উপর রেখে দিবেন, বাও হাতের উপর ডান হাত আপনি রেখে দিবেন। আর আমার পুরুষ ভাইরা 2 কানের লথি বরাবর হাত তুলবেন আর নাভির নিচে হাত রেখে দিবেন, বাও হাতের উপর ডান হাত আপনি রেখে দিবেন। এরপর আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আর অন্য একটি সূরা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। কেরাত শেষে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলতে থাকবেন আর উঠতে থাকবেন। পূর্ণ সিধা হতে হবে, কওমাতে পূর্ণ সিধা হবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পর আল্লাহু আকবার বলে আপনি বসে যাবেন। 2 সিজদার মাঝখানে বসাটাকে জলসা বলা হয়। এই জলসাতে বসে ছোট্ট একটি দোয়া যদি পড়েন সওয়াব পাবেন, না পড়লেও কোনো অসুবিধা নাই। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি পড়ার পর আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার আবার সিজদাতে চলে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি প্রথম রাকাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ 2টাই পড়ে আপনি শুরু করেছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ পড়ে আপনি শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد। কেরাত শেষে আবার প্রথম রাকাতের মতো আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলতে থাকবেন আর উঠতে থাকবেন। সম্পূর্ণ দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, তারপর আল্লাহু আকবার বলে আপনি বসে যাবেন আর সেই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এরপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, তারপর আল্লাহু আকবার বলে আপনি বসে যাবেন। প্রথম বৈঠক, এই বৈঠকে আপনি শুধুমাত্র তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপর আল্লাহু আকবার বলে আপনি ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আগের 2 রাকাতের মতো আপনি কেরাত পড়তে হবে। বিসমিল্লাহ পড়ে আপনি শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তৃতীয় রাকাতে কেরাত শেষে আপনি রুকুতে যাবেন না, আপনি রুকুতে না গিয়ে এখানে আল্লাহু আকবার বলে হাত তুলে আবার হাত বেঁধে ফেলবেন, তারপর আপনি এই জায়গায় দোয়া কুনুত পড়বেন। যারা দোয়া কুনুত না জানেন অন্য কোন দোয়াটি পড়লে ভিতরি নামাজ সহি হয়ে যাবে সেই দোয়াটি আমি বলে দেব। প্রথমে দোয়া কুনুতটা বলে দিচ্ছি। দোয়া কুনুতটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এই দোয়াটি পড়বেন। যদি এই দোয়া কুনুত না জানেন আপনি এই জায়গায় যে কোনো দোয়া আপনার মুখস্থ আছে, কোরআন এবং হাদিসের যে কোনো দোয়া মুখস্থ আছে, দোয়া মাসনুনা মনকুলা যে কোনো দোয়া এই জায়গায় পড়লে আপনার কুনুত আদায় হয়ে যাবে। একটি কথা আপনি মনে রাখবেন, এই জায়গায় যে দোয়া পড়া হয় সেই দোয়াকেই দোয়া কুনুত বলা হয়। আর আমরা যেই দোয়াটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই দোয়াটা হলো একটি জামে মানে দোয়া। এই দোয়ার দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই। এই দোয়াটি করলে বেশি ভালো হয়। যদি আপনার এই দোয়াটি মুখস্থ নাই এই জায়গায় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। আপনি ধরে নিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনার যদি মুখস্থ আছে এই দোয়াটি পড়লেও আপনার কুনুত আদায় হয়ে যাবে। যদি এই দোয়াও জানেন না কমসে কম আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এভাবে 3 বার যদি আপনি পড়েন আপনার কুনুত আদায় হয়ে যাবে। এভাবে যদি আপনি ভিতরি নামাজ আদায় করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আপনার ভিতরি নামাজ সহিহ এবং শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।